Day 2 in Andaman. Day 2 in Andaman. Hi. Welcome to day 2 in Andaman. Hello everyone, good morning, welcome or welcome back to my YouTube channel. This is me, your Adrija. You are watching Adrijar Adda Khana. আজকে হচ্ছে আন্দামানের ডে 2। আজকে আমরা রস আইল্যান্ড ঘুরবো, তার সাথে নর্থ বে আইল্যান্ড ঘুরবো, দুখানা আইল্যান্ড ঘুরবো। আমি তো ভীষণ এক্সাইটেড, খুব মজা লাগছে আমার। তো চলো আমরা জার্নি শুরু করি। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে রওনা হব। এই টুপিটা কালকে আমি সেলুলার জেলের বাইরে থেকে কিনেছি। 200 টাকা বলছিল, 180 টাকা দিয়েছি। সত্যি কথা বলতে এই টুপিটা আমার এই ট্রিপের সেভিয়ার বলতে পারো। জারদ আন্দামানে টুপিটা ছাড়া টাকাই যাচ্ছিল না। সকালবেলা আমরা 8:30টার মধ্যে জেটিতে চলে এসেছিলাম। আমাদের যেহেতু ট্রাভেলার্সের থ্রুতে গেছিলাম, ওদের সবকিছুই বুক করা ছিল। আর জেটিটা না খুব সুন্দর ছিল, একদিকে পাহাড় আর একদিকে জলের মতন ছিল, মনে হচ্ছিল কাশ্মীর আর দার্জিলিং দুটোর মিলনস্থল। প্রথমবার ক্রুজে যাবো বলে কথা, ভীষণ কিন্তু এক্সাইটেড ছিলাম। নিচে চলে গেছিলাম, নিচটা কিন্তু ফুললি এসি ছিল, ওপরটাতে এসি ছিল না। নিচে জানলার ধার নিয়ে নিলাম, আর এত সুন্দর ভিউ ছিল না, মানে মারাত্মক সুন্দর ছিল। যেমনটা আমি তোমাদেরকে বললাম, আজকে আমরা দুটো আইল্যান্ড যাব। ফার্স্টে যাব নর্থ বে আইল্যান্ড এন্ড সেকেন্ডে যাব রস আইল্যান্ড। জেটি থেকে নর্থ বে আইল্যান্ডের দূরত্ব ছিল 8 ঘন্টা মতন। নর্থ বে আইল্যান্ডে সবাই আসে মেনলি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে। আন্দামানে 3 জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। ফার্স্টে নর্থ বে আইল্যান্ড, সেকেন্ড নীল আইল্যান্ড এন্ড থার্ড হচ্ছে এলিফ্যান্ট আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ড আসার আগেই আমাদের পোর্ট ব্লেয়ারের জেটিতেই সবাইকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল কে কোন অ্যাক্টিভিটিস করবে। তো আমি আর মা প্যারাসিলিং আর স্কুবা ডাইভিং করেছি। স্কুবা ডাইভিং এর জন্য নর্থ বে আইল্যান্ডে পার পার্সন 3500 টাকা করে নিচ্ছিল, যার মধ্যে ফটোস এন্ড ভিডিওস ইনক্লুড, আর ড্রেসও কিন্তু ইনক্লুড। শুধুমাত্র তোমাকে আলাদা করে 100 টাকা দিয়ে একটা লকার ভাড়া করতে হবে। ফার্স্টে তোমাদেরকে 15 মিনিট হাফ অব্দি জলে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়াবে। সেখানে অনেকগুলো সাইন আছে, প্রত্যেকটা সাইন শেখাবে। তারপর ধরো তুমি যদি মনে করো যে না তোমার ভয় লাগছে জলে, তুমি স্কুবা ডাইভিং করবে না, সেক্ষেত্রে 1000 টাকা মাইনাস করে বাকি 2500 টাকাটা তোমাকে ফেরত দেওয়া হবে। সত্যি কথা বলতে মায়ের এই সাহস দেখে আমি সত্যি ভীষণ প্রাউড ফিল করছিলাম। আমি তো সাঁতার কাটতে জানি, তাও আমার ভয় লাগছিল, কিন্তু মা সাঁতার কাটতে না জেনেও জলের তলায় গিয়ে এত সুন্দর কামলি সবকিছু হ্যান্ডেল করেছে, সেটা ভেবেই সত্যি 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 খুব প্রাউড ফিল হচ্ছিল। মুখে একটা অক্সিজেন মাস্ক দিয়েছিল, সেই অক্সিজেন মাস্কের দ্বারা তোমাকে মুখ দিয়ে শ্বাস নিতে হবে, নাক দিয়ে নিতে পারবে না। আর মুখে যদি একবার জল ঢুকে যায়, আমার তো 2বার এরকম হয়েছিল, আর ভীষণ প্যানিক হয়ে গেছিলাম আমি। তো ভেতরে একটা বাটন আছে, সেই বাটনটা টিপলে জলটা পুরোটাই বাইরে বেরিয়ে যাবে। যত তুমি ডেপথে যাবে কান তত বন্ধ হয়ে যাবে, আর কানের চূড়ান্ত ব্যথা করবে, কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ। ড্রাইভিং করার পর কিছু খেয়ে আমরা এখন যাচ্ছি আমি আর মা প্যারাসিলিং করতে। ওখান থেকে ডিরেক্ট রস আইল্যান্ড চলে যাবো। প্যারাসিলিং আমার বেশি ভয় লাগছে, স্কুবার থেকেও বেশি। তো চলো তাড়াতাড়ি ওখানে গিয়ে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। স্কুবা ডাইভিং এ তোমাকে 8 ঘন্টা মতন জলের নিচে রাখবে। তারপর আমরা সেখান থেকে উঠে ড্রেস পরে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম প্যারাসিলিং এর উদ্দেশ্যে। প্যারাসিলিং এর জন্য পার পার্সন নিয়েছে 3000 টাকা করে। বাপরে বাপ, প্যারাসিলিং এর অভিজ্ঞতা উফ, আমার তো বলতে গেলে এখনো ভয় লাগছে। অ্যাকচুয়ালি আমার হাইটে ফোবিয়া আছে, তাও আমি বুকে পাটা রেখে অত যে উঁচুতে উঠেছিলাম। ফার্স্টে স্পিড বোটে করে নর্থ বে আইল্যান্ডের থেকে রস আইল্যান্ডের দিকে নিয়ে যাবে, কিন্তু মিডিলে দাঁড়াবে, যেখানে সামনে খালি শুধুই সমুদ্র আর চারদিকে আইল্যান্ড আছে, মানে চারদিকে 4টে আইল্যান্ড আর সামনে পুরো সমুদ্র। আর তোমাকে নয় নয় করে অনেক উপরে নিয়ে যাবে, অনেক উপরে। সেখান থেকে যদি মনে হবে উঠে যে একবার যদি নিচে পড়ে যায় তাহলে আমার জীবন এখানেই শেষ। এই প্যারাসিলিং এর সাথে সাথে কিন্তু স্পিড বোটটাও ঘোরা হয়ে গেল। স্পিড বোটে করে নয় নয় করে তোমাকে 20 থেকে 25 মিনিট তো ঘোরাবেই, আর উপরে তোমাকে 1-2 মিনিট লাগবে। কিন্তু এই 1-2 মিনিটই তোমার কাছে মনে হবে অনেকক্ষণ। আমার তো মনে হচ্ছিল যে 1 মিনিট কখন শেষ হবে আর আমাকে কখন নামাবে। এরপর তো মায়ের পালা। মা সত্যি আমার থেকে অনেক বেশি সাহসী। ওপরে যে প্যারাসুটটা ছিল তার সাথে কোমরে একটা হুক দিয়ে আটকানো ছিল, কিন্তু হাতে কোনো সাপোর্ট ছিল না। হাতটাকে দিয়ে তোমাকে প্যারাসুটটা ধরে রাখতে হবে। আর আমার
তো ভয় লাগছিল যদি হাতটা পিছলে যায় তাহলে কি হবে, আর হাতটা মাঝে মাঝে পিছলে যাচ্ছিল, আর অত উঁচুতে গেলে তো টেনশন হবে। আর যখন নামাচ্ছিল তখন কট 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 দড়িতে আওয়াজ হচ্ছিল, ওটা আরো ভয়ঙ্কর। হ্যালো হ্যালো, তো আমাদের স্কুবা আর প্যারাসিলিং দুটোই কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের স্পিড বোট রস আইল্যান্ড মানে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে। এই যে আমি আর মাম। কেমন লাগলো বলো? দারুণ লেগেছে। মানে প্যারাসিলিংটা এত উঁচুতে নিয়ে গেছিল, আমার মনে হচ্ছিল ওখান থেকে যদি আমার হাত পিছলাম যদি নিচে পড়ে যায় আমি কোথায় যাব। তো যথেষ্ট ভালো লেগেছে। তো চলো এখন এখানে এসে বাবাদের জন্য ওয়েট করব, তারপর আমরা পুরো রস আইল্যান্ডটা ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর ভীষণ রোদ এখানে, আর স্কুবা ড্রাইভিং করতে গিয়ে আমার যে পরিমাণে ট্যান পড়েছে, মানে জানি না ফটোতে ক্যাপচার হবে কিনা, তোমাদের দেখলে তোমরা তো পাগল হয়ে যাবে, আমার এত ট্যান পড়েছে। এইবার চলে এলাম রস আইল্যান্ড, যেটার আরেকটা নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। মনে আছে সেলুলার জেলের ঠিক উল্টো দিকে একটা আইল্যান্ড দেখিয়েছিলাম, সেই আইল্যান্ডে আজকে এসেছি। এই আইল্যান্ডে ব্রিটিশরা থাকতো, এখানে ব্রিটিশদের আমোদ প্রমোদের জায়গা ছিল। সুইমিং পুল, টেনিস কোর্ট, চার্চ, তারপর বেকিং হাউস, তাদের পুলিশদের কোথায় ট্রেনিং দেওয়া হতো, সমস্ত কিছু এখানে ছিল। তবে রস আইল্যান্ডে কিন্তু খোলাখুলি অনেক হরিণ আর ময়ূর ছাড়া ছিল, ভীষণ ভালো লাগছিল ওদেরকে দেখে। আর এখানে তো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ ফার্স্টে সুনামি, তারপর আর্থকোয়েকের জন্য এই আইল্যান্ডটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাও কিছু অবয়ব এখনো অক্ষত অবস্থায় রয়েছে। চুল খুলে ঘুরছি বলে আমার মা বলছে তাড়াতাড়ি চুলটা বাঁধ, না হলে ব্রিটিশদের ভূত তোর ঘাড়ে এসে চেপে বসবে। আসুক, এলে আসবে, ব্রিটিশদের ভূত আসবে, সব ফালতু কথা। সত্যি কথা বলতে এই ভাঙা জায়গাগুলোর ভেতরে ঢুকলে কিন্তু একটা গা ছমছম ব্যাপার লাগছিল, ভীষণ ভয় লাগছিল। নেক্সট চলে এলাম এখানকার গির্জা, প্রায় 100 বছর পুরনো এই গির্জা। ভেতরটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে, খালি বাইরেরটা একটা অংশ দাঁড়িয়ে আছে, আর ভেতরে কিছু অবয়ব রয়েছে, বাকি সবই ধ্বংস হয়ে গেছে। কিন্তু 100 বছরের পুরনো চার্চ ভেবেই কেমন লাগছিল, কত বছরের পুরনো, তাই না? রস আইল্যান্ড ঘোরার পর আমরা আবার চলে এলাম জেটিতে। এবার রস আইল্যান্ড থেকে ডিরেক্ট আমরা পোর্ট ব্লেয়ার ফিরবো। আজকের দিনটা তো আমার ভীষণ ভালো লাগলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হলো। ফার্স্টে স্কুবা ডাইভিং, তারপর প্যারাসিলিং, ভীষণ ভালো লাগলো। 1 ঘন্টার মধ্যে আমরা চলে এলাম পোর্ট ব্লেয়ার। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে আমরা যাব হ্যাভলগ, ভীষণ ভালো ভালো ভ্লগস আসছে, প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।